এল এ লাইন এল, দেখুন আমি এল মারলে কিবোর্ড থেকে এখানে এটা সিলেক্ট হচ্ছে এল এ লাইন। এখানে আমি ক্লিক করে আপনি যত ফুট নেবেন যত ফুট, আমি 30 ফুট নিলাম, 30 ফুট। দেখুন এখনও ছাড়েনি। এখানে আপনি কত ফুট দেবেন, এখানে আমি 25 ফুট নিলাম, 25, এদিকেও 30 ফুট নিলাম, এদিকে এসে ঠেকে দিলাম। তাহলে আমাদের ডাইমেনশন চেক করার জন্য এই যে টেপ 25 ফুট এদিকে, এদিকে 30 ফুট। এখন চারিদিকে 10 ইঞ্চি বা আপনার ইচ্ছা মতো আপনি ওয়াল সেট করতে পারেন। তো শর্টকাটে সেট করার জন্য এই যে এটা টিপিয়ে দেবেন, আপনি ইচ্ছা মতো যত ইচ্ছা করতে পারেন। আমি 10 ইঞ্চি দিয়ে দিলাম, 10 ইঞ্চি। এখন টি প্রেস করবেন, টি কিবোর্ড থেকে টি এ টেপ থেকে এখানে আপনি যতক্ষণ রুম বানাতে চাইছেন। আমি 14 ফুট নিলাম, ভিতরকার ওয়ালটা 5 ইঞ্চি দিলাম। এদিকে আমাদের আছে কত, 25 ফুট। 25 ফুট থেকে বাদ আছে, এখানে আমি আনুমানিক সেন্টার করে একটা 12 ফুট করে দিলাম, 12 ফুট। এখানে 5 ইঞ্চি। আপনি এটা L4 লাইন দিয়ে করতে পারেন, আর দিয়ে, মানে আর প্রেস করলে রাইট অ্যাঙ্গেল, আপনি একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, দুটো হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা ছোট্ট একটা রান্নাঘর বানাবো। তো ফের টি প্রেস করলাম, এখানে আছে কত আমাদের 13 ফুট আছে। তো এটা 13 ফুট, আমি একটা 9 ফুটের রান্নাঘর নিলাম। থাকে কত 4 ফুট। এদিকে দিলাম 5 ইঞ্চি, এদিকে নিলাম 8 ফুট, 5 ইঞ্চি। এর আর পেশ করলাম, আর এ রাইট অ্যাঙ্গেল, একসঙ্গে কাজটা হয়ে যাবে। তো এগুলোকে ডিলিট করে দিলাম। হলো, এখন আমাদের এটা কত থাকে, এটা থাকে আমাদের 4 ফুট 11 ইঞ্চি আছে। আর এটা একটা ছোট্ট পাড়া ডাইনিং বা বারান্দা, আপনি যেটাই বলুন না কেন, ছোট্ট, ঠিক আছে। তো আমরা এটা 3 ফুটের একটা উইন্ডো নিলাম। এল প্রেস করলে লাইন হবে, এল ই প্রেস করলে ইরেজ, মানে ডিলিট হয়ে যাবে এটা। তো মোটামুটি আমাদের দুটো রুম, একটা রান্নাঘর, একটা এখানে বাথরুম একসঙ্গে। তো এটা আছে আপনার আছে এখানে 8 ফুট। তো আমাদের একটু 6 ফুট 8 ইঞ্চি মতো নেব, 6 ফুট
8 ইঞ্চি নিলাম, ফের এদিকে আপনার 5 ইঞ্চি নিয়ে নিলাম, 5 আর পেশ করলাম, কি পেশ করলাম, এটা 3 দিলেও হবে, আর আমি 3ই দিয়ে দিলাম। L for line, input L এটা একটা টিপিএস করলাম, 3 ফুট L for line, আমাদের মোটামুটি একটা ছোট্ট পাড়া রুম আমাদের বানানো হলো। এখন আমাদের করতে হবে এদিকে থেকে একটা মোটামুটি 6 ফুট, মোটামুটি 6 ফুট নিলাম, আর এখান থেকে এটা 5 ইঞ্চি নিলাম। 5 ইঞ্চি নিয়ে কি করব, এখান থেকে আমরা আবার আসবো, আমরা 12 ফুট আসবো, 12 ফুট নিলাম। 12 ফুট আসার পর আমরা এদিকে ফের 10 ইঞ্চি নেব, এখানে 10 ইঞ্চি নেব। এখন এটা 10 ইঞ্চি না নিলেও হচ্ছে। এখন আমরা এখান থেকে এটা নিয়ে দিলাম। এটা কি হলো, এটা আমাদের হলো যে সিঁড়ি ঘর, ঠিক আছে, এটা আমাদের যে হলো সিঁড়ি ঘর। এইখান থেকে আপনার এটা কতটা থাকছে, 1 ফুট 2 ফুট। তাহলে কি করতে হবে আমাদেরকে, আমরা স্টার্টিং পয়েন্টটা যেখান থেকে করব সেখান থেকে এখানে চলে যাব, আর এই জায়গাটা আমাদের জায়গাটা বেশি থেকে যাবে। আমাদের কি করতে হবে, এখানে 4 ফুট নিয়ে নিলাম আমরা, 4 ফুট না 3 ফুটই নিলাম, 3 ফুট, 3 ফুট, ব্যাস 3 ফুট হয়ে গেল। এখন 3 ফুটের পর আমরা ঠিক মধ্যস্থলে করে একটা 4 ফুটের দরজা বানাই, তাহলে আমাদের কাজ কমপ্লিট, মোটামুটি রুম। এখন পি পেশ করবে, দেখেন পেশ ফুল, বা আপনি এখান থেকেও নিতে পারেন, পি এ পেশ ফুল, দেখুন এখানে লেখা আছে পেশ ফুল। এখান থেকে আপনি পি পেশ করলাম, পি পেশ করার পর দেখেন S2, আপনি যত ফুট এবার আপনি দিবেন তত ফুট এটা আপনার রুমটা হাইট হয়ে যায়। তো আমি 10 ফুট দিলাম, ছোট্ট একটা রুম তৈরি হলো। কিন্তু এখানে জানালা বা উইন্ডো হলো না। তো
এখান থেকে এখানে খেয়াল করবেন, এখানে যদি লাল রঙের দেখায় তাহলে জানবেন আপনি কোনো একটা সাইডে যাচ্ছে। আর আপনি যখন এটা নীল বা ব্লু টাইপের দেখবেন, ব্লু, তখন আপনি নিচে রাখবেন 3 ফুট। এখানে 5 ফুট দাম, 5 ফুট, এখানে 4 ফুট। फिर राइट एंगल নিলাম, এখানে পেস্ট নিলাম, লাগে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। হ্যাঁ দেখেন, এই যে কেটে গেল। এখানে ফের টি পেস্ট করলাম, টি 3 ফুট, এখান থেকে আনুমানিক একটা 2 ফুট দিয়ে দিলাম, 2 ফুট, এখান থেকে 5 ফুট, উপর থেকে 4 ফুট, রাইট অ্যাঙ্গেল। আর এখন এইটা যদি আপনি ডবল ক্লিক করেন তাও কেটে যাবে। দেখেন এখানে ডবল ক্লিক করলাম তাও কেটে গেল। টি, কিবোর্ড থেকে টি, টি, পাসপোর্ট, আর পিএ পেস্টফুল, ডবল ক্লিক, টি 3 ফুট, पाँच फुट, 4 फुट हाइट, আর পেস্টফুল, ডবল ক্লিক। এখন আমাদের রান্নাঘরটা আর বাথরুম। রান্নাঘরটা আমাদের কত ফুট নেব, 3 ফুট দিলাম, 4 ফুট দিলাম, 5 ফুটে দিয়ে দিলাম, সব ব্ল্যাক করে দিলাম। এখন বাথরুমটা এখান থেকে আমি কেটে দিলাম, এগুলো বাথরুমটা 1 ফুট নাম দিলাম, তারপরে 2 ফুট দিলাম, এখান থেকে 3 ফুট দিলাম, রাইট অ্যাঙ্গেল, ডবল ক্লিক। এখন ডোরের হাইট, দরজার হাইটটা আপনি এইখান থেকেও লাইন বার দিয়ে করতে পারেন, টি পেস্ট করিয়েও করতে পারেন। 3 ফুট, এখানে একটা পয়েন্ট আছে, দেখেন পয়েন্ট, এখানে সবুজ ভরা পয়েন্ট, মানে এখানে জানবেন যে আপনি 3 ফুট। আপনি যদি মাপি দেখতে চান এখান থেকে দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ দেখুন 3 ফুট। এটা কি করব, পিএ পেস্টফুল নিয়ে এখানে এসে এই যে দাগটা আছে বা আপনি টি পেস্ট করে
এমনি করে নামাইতে পারেন 3 ফুট। এটাতে কি হয়, আপনার মনে সন্দেহ থাকলে কেটে যাবে। ডবল ক্লিক, একবার করার পর আপনি ডবল ক্লিক করবেন, কাজ হয়ে যাবে। এই যে হচ্ছে পি পেস্ট করে ডবল ক্লিক করবেন, ব্যাস ওখানে মাউসটা রেখে এই জায়গাটা দরজাটা এখানে আপনি ওপেন সিঁড়িও করতে পারেন। যদি আমি এটা সিঁড়িটা ওপেন থবো, আপনি ওপেনও থুতে পারেন। আমরা ওপেনই থুয়ে দিলাম, তাহলে জায়গাটা একটু বেটার দেখাবে, সৌন্দর্য আসবে। তো ওই জন্য কেটে দিলাম আমি। মোটামুটি এখন উইন্ডো ফিট করব। উইন্ডো মানে দরজা, ডোর, দরজা, জানালা এগুলো ফিট করব। আপনি নিজে মানে বানাইতেও পারেন, আবার টেম্পলার আছে যেগুলা, সেগুলো আপনি নিতেও পারেন। আর একটা নিয়ে নিই দরজা, এইটা যে বড় হয়ে গেছে, এটাতে এখানে ক্লিক করবেন। এখানে যেখানে 4টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট আছে, এখানে নিয়ে এসে আপনি এখানে ঠেকে দেবেন। অপরটাতে দেখবেন আপনি মাউসটা যখন আপনার বরাবর দুটো দেখাবে, যখন এখানে ও বরাবর সেট হয়ে গেল। আর এটাকে এম পেস্ট করে কন্ট্রোল একবার চাপ দিবেন, ব্যাস কপি হয়ে যাবে। এম পেস্ট কন্ট্রোলের চাপ। আর যদি মনে করেন আমি এটাকে রোটেট করব বা ঘোরাবো, তাহলে কি করবেন, এই যে এটা ঘোরাবেন, হ্যাঁ ঘুরে গেল। আবার এম পেস্ট করবেন, আবার আপনার মুভ হবে। কন্ট্রোল করা দরকার নাই, ডাইরেক্ট দিয়ে দিবেন। দেখেন এটা পুরোপুরি ঘুরিয়ে নিন। এখন পুরোপুরি এম আপনি যদি মনে করেন ডোর খোলা বা ওপেন দেখাবো, তাও করতে পারেন। খোলা বা ওপেন ডোর যদি আপনি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা বানিয়ে নিতে হবে, নাহলে একটা ডাউনলোড টেমপ্লেট করে নিতে হবে। আমার এখানে ছিল একটা ওপেন ডোর, এই যে ওপেন ডোর, এই একটা ওপেন ডোর,
এটা সাপোর্ট খাবে না, এটা ভার্সনটার বেশি আছে। যাই হোক, আপনি সেটাও করতে পারেন, আমি আর দেখালাম না। তো ডোর এখন যেটা জানালাটা ফিট করি, জানালার জন্য আপনি বিভিন্ন প্রকারের আছে, সেটা নিতে পারেন, এটাও নিতে পারেন। এটা পপুলার লাগছে, ভালো লাগছে না, অন্য একটা নিলাম। অন্য একটা বলতে এটাই নিলাম। এটাকে আগে করে নিই, ম্যাটেরিয়ালটা গ্লাস কালারটা চেঞ্জ করে নিই একবারে, গ্লাসে যাবেন, এডিট করবেন, ব্যাস পেস্ট করবেন। প্রথমটা সেটিং করে নেবেন, কন্ট্রোল কপি, রোটেট, এম কন্ট্রোল তো আমরা ভিতরকার ডিজাইন করছি না, যেহেতু আমরা বাহিরকার ডিজাইন করছি, ওই জন্য আর পালং টালং এগুলো নিচ্ছি না। তবে ইটা সিলিটা করে নিলে ভালো হয়, আপনি করে নিতে পারেন, প্রয়োজন হলে আপনি ডাউনলোডও করতে পারেন, আবার আপনার এখান থেকে এমনি করে আর কি। এটা আপনি 10 ফুট নিয়ে নিলেন, 11 ফুট নিয়ে নিলেন, 11 ফুট নেওয়ার পর এইটা এমনি করে ধরুন
এটা 10 ইঞ্চি, হাইটটা 6 ইঞ্চি দিলেন। তারপরে এদিকে 10 ইঞ্চি গেলেন, 10 ইঞ্চি গেলেন। এটা হাইটটা 6 ইঞ্চি দিলেন। এটা 10 ইঞ্চি দিলেন। এটা হাইট 6 ইঞ্চি দিলেন। এটা 10 ইঞ্চি করে করে আপনার মানে আপনাকে সব কিছু কন্ট্রোল করে করতে হবে। আর যদি মনে করো আমি টেমপ্লেট একটা নিব, সেটাও নিতে পারেন। আমি আর দেখালাম না, এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 6 ইঞ্চি, কীভাবে কাজ করে। এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা 6 ইঞ্চি হাইট, 10 ইঞ্চি স্টেপ, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 10, হাইট 6, এটা হচ্ছে 10, 6, 10, এখান থেকে আপনি এই স্ল্যাবটা 5 ইঞ্চি নিলেন। এখান থেকে ইঞ্চি, এইখান থেকে এটা আগে 5 ইঞ্চি নিলাম। এখান থেকে এটা 5 ইঞ্চি, তারপরে কি মারবেন স্পেল, এটাতে আমি 3 ফুট দিলাম। এরকম করে সিঁড়িটা আপনি বিপরীত দিকে এটা বাইরে করে দিয়ে রোটেট করে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যেভাবে আমি করলাম সেভাবেই করবেন, আশা করি পারবেন। এখন এটা
স্ল্যাব দেব, এখানে 10 ফুট দিলাম, পঁচিশ ফুট, 30 ফুট, 25 ফুট, 5 ইঞ্চি রেখে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর এটা বসিয়ে দেবেন। এখন একটা জিনিস ভুলে গেছি, এটাকে আগে একটা কপি করবেন, এটাকে একটা কপি করবেন, তারপরে এটাকে কাজ করবেন। এখন এটা আর আপনি সহজে আর কাজ করতে পারবেন না, অন্যটা কাজ হচ্ছে কিন্তু ওটা হবে। ওটা জন্য কি দেবেন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর বেশ ফেলে 1 ফুট বাড়ি দিলেন, ঠিক আছে। এদিকেও 1 ফুট বাড়ি দিলেন, আর এই দিকটা কত বাড়াবেন, 5 ফুট, 5 ফুট। তাহলে আমাদের কি হলো, এই দিকটা 1 ফুট বেড়ে গেল, আর এই দিকটা। এখন আমাদেরকে এটা কি করতে হবে, এটাকে নিয়ে এটা দিয়ে, যেহেতু আমরা 1 ফুট এটা একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর সরি এখন দেখেন আমাদেরকে এই যে কাজটি কমপ্লিট।
এখন দোতলা মোটামুটি এখন আমি এটা এখন পরবর্তী ভিডিওতে ডিজাইনটা করব।